মাছের গায়ে আগুন, এ আগুন দামের আগুন। দর্শক কেমন আছেন লালদিঘির পাড়ের নতুন এই মার্কেটে হকাররা? আমরা অবস্থান করছি নতুন হকার মার্কেটে, দেখানোর চেষ্টা করব এখানের দ্রব্যমূল্যের দাম কেমন চলছে সেগুলো আপনাদেরকে সরাসরি প্রাইম সিলেট এবং প্রবাস বাংলা থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক, পোলট্রি সাদা বিক্রি হচ্ছে কেজিতে 260 টাকা করে, সোনালি কেজি 340 টাকা, গরুর মাংসের কেজি কি বলবো 750 থেকে 850 টাকা। জি হ্যাঁ, এটাই সত্যি, আপনি দামাদামি করার কোনো সুযোগ নেই, এতটাই লাগামহীন অবস্থায় আছে দ্রব্যমূল্যের দাম। কাঁচা বাজার সহ ভুসিমালের প্রত্যেকটি কেজিতেই কিন্তু এই রমজানকে কেন্দ্র করে ফেলিয়ে দামগুলি বাড়ছে। মাছের গায়ে আগুন, এটি আসলে ক্যাপশন দিয়েছি, এই আগুন দামের আগুন। তেলাপিয়া কেজিতে 300 টাকা, রুই কাতলা মৃগেল এই মুহূর্তে আমাদের দরাচুয়ার বাহিরে। পাবদা 500 টাকা, ছোটো চিংড়ি খুঁজছিলাম, লাউ দিয়ে খাবো বলে দামের বয়ে ইজ্জতে সেখান থেকে পালিয়ে যায়, এমনটাই অবস্থা। একথা আমার নয়, একজন ক্রেতার কথা। ছোটো এক টুকরো কুমড়ো কিনেছিলাম 70 টাকা দিয়ে, কাটার পর সেই কুমড়ো টুকরোই সাইজ দেখে মন হয়ে গেল খারাপ। লেবুর সাইজগুলো দেখলে খুবই ভয় লাগে, 80 থেকে 100 টাকা করে হালি। দর্শক, আমরা হকার্স মার্কেটে আসছি, ক্ষুদ্র ব্যবসায়ীরা কেমন আছেন আমরা আপনাদেরকে সরাসরি প্রাইম সিলেট এবং প্রবাস বাংলা থেকে দেখানোর চেষ্টা করব। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের বয়সটা ক্লিয়ার আছে কি না। কিছুদিন ধরেই আপনারা দেখছেন পুরো সিলেট শহরেই ফুটপাতে নেই কোনো হকার্স ব্যবসায়ীরা, সবার জন্য একটি স্থান করে দেওয়া হয়েছে, সেই স্থানে আমরা আসছি, তাদের সাথে কথা বলবো। আসলে কেমন বেচাকেনা এখানে হচ্ছে সেগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আসলে তুলনামূলক কাস্টমার আছেন কি না, কেমন আছেন তারা, তাদের সাথে কথা বলে আসলে আমরা জানার চেষ্টা করব। একজন খোলা ব্যবসায়ী, তার সাথে আমরা কথা। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? জি ভাই, কেমন আছেন? ভালো ভাই। নতুন স্থানে ব্যবসা কেমন হচ্ছে? হয়েছে মোটামুটি ভাই। কাস্টমার কি এখানে আসে? কম আসে জি ভাই, আগের তুলনায় কম, মানে কম। রাস্তার যে ব্যবসা হইতো আপনার এখানে সমান হয় না কম হয়? কম হয় ভাই। আনুমানিক একটা উদাহরণ দিন না, যে আগে 1000 টাকা বিক্রি হইলে এখন কয় টাকা বিক্রি হইতো? আগে মনে হলো 5000-7000 টাকা বেচতাম, পারতাম, এখন হয়ে গিয়ে আপনার 2000-2500 টাকা বিক্রি। আমি তো খুব কষ্ট। জি ধন্যবাদ আপনাকে ভাই। এই সাইডা কিটা অবস্থা? আপনার দোকান কি জাত? কাঁচামালের দোকান ভাই। কাঁচামালের দোকান। জি কাঁচামালের যে দাম, যে অবস্থা লাগামহীন দাম, এটা কারণ কি? না, এখন বর্তমানে দাম কমে গেছে, কমে গেছে নি অনেক, মানে আচ্ছা। বিক্রি বলতে টমেটোর দাম কি লাগান? টেমরু ভাই 50 টাকা কেজি। 50 টাকা কেজি। জি। আর বাদ বাকি যে আরো আছে কাঁচামরিচ আপনার 50, শসার দাম হোক, আর 600 হয়েছে রমজানে তো 40-50 দাম। আগে 100 টাকা ছিল 2 দিন আগে, প্রথম আজকে রমজানও দ্বিতীয় রমজানও তো 100 টাকা, এখন 50 হয়েছে, 40 হয়েছে ভাই। কমছে দাম। জি, এখন দাম কমে গেছে। দাম কমাইবা আপনারা? জি, দাম ব্যবসা কেমন নতুন জায়গা? ভাই কম বেশি একটু হয়, মানে 3 ভাগের 2 ভাগ হয়। মোটামুটি হইব, মোটামুটি অনেকে তো আছে। জানেন না, যারা জানেন না অবশ্যই আইবা। যদি সব কেন আইবেন তো অবশ্যই কেন আওয়া লাগবে। জি, ব্যবসা, জি জি সব ব্যবসা ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনি আপনার ব্যবসায়ী হিসেবে কিতা কইবা? ভালো। মানে সব ব্যবসায়ী আইতা রাস্তাঘাটে কেউ থাকতা না। জি না, জি না, পরিষ্কার থাকতে হবে, ব্যবসা হইব। ধন্যবাদ আপনাদের। দর্শক, আমরা প্রথমেই বলেছিলাম আজকে আমরা হকার্স মার্কেটে ব্যবসায়ীদের বর্তমান বেচাকেনা কেমন চলছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আসলে এখানে কি পর্যাপ্ত কাস্টমার ক্রেতারা আসছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। দেশ এবং প্রবাস থেকে অসংখ্য ভিউয়ার্স কিন্তু আমাদের সাথে আছেন, প্রত্যেকে কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমরা করার চেষ্টা করবো। যাই হোক, আমরা লালদিঘির পাড়ে আছি, ক্ষুদ্র ব্যবসায়ীরা কেমন আছেন, তাদের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আমরা তাদের সাথে কথা বলেই কিন্তু জানার চেষ্টা করবো। এখানে কিন্তু অনেকেই আসবেন। আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু অনেক দোকানদার দেখতে পারলাম, বিভিন্ন জাতের মাছ আছে। ভালো আছেন নিবা? কিলাগান কেজি বেচরা? তাতে 180, 70, বাইং বেচরাম 300, 350, ও কাটিয়া বেচরাম 220, 250, ও আছে 150, 150, টুনাবিকের 200, 220, 250। সামুদ্রিক মাছ দেখা যায়, সব জাত আছে আপনারা ভাইবা। এই যে টুনা ফিশ
কাস্টমার কেমন আইরা এখানে? কাস্টমার মোটামুটি ভালো আর মোটামুটি ধীরে ধীরে হলে জানবা আইবা নাকি? ধীরে ধীরে জানরা কেউ তো জানেন না, কোনো প্রচুর মানুষ আছে জানেন না, তারা যদি জানাজানি হয় তো আরো বাড়বো কাস্টমার। আপনারা যারা ব্যবসায়ী সকল কি এখানে আছেন না এখন? সবও আছেন না, সবও আইছে আপনার। ইনশাআল্লাহ হলো থাকবানে না এখানে? না ওনতে সুযোগ সুবিধা আমরা ভালো হয় এরকম, তার আমরা তো বাইরে যাবার দরকার পড়েন না, তো শহর টপ পরিষ্কার থাকলো আপনাদের ব্যবসাটা মোটামুটি হইলো। ভালো হইলো আপনার। দর্শক আমরা একজন মাছের ব্যবসায়ীর সাথে কথা বলছি, এখানে কিন্তু অনেকে আসছেন, ক্রেতারা আসছেন, যথেষ্ট ভিড় আছে। আমরা যদি ক্রেতা যারা সবজি বা কাঁচামাল কেনাতে আছে তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইর বেগও কিনা দেখলাম। আমি এখানে পরাশের বেশি উড়ি চিচিঙ্গা সিমের বেশি 20 টাকা কেজি আছে। রমজানের আগে কিরকম? রমজানের আগে অনেক বেশি আছিল, 50 টাকা কেজি আছিল, আজকে 20 টাকা করে নিলাম। আলহামদুলিল্লাহ তো কমছে, অনেক কমছে, আলহামদুলিল্লাহ দাম কমছে, অনেক কমছে দাম। ধন্যবাদ আপনাকে। সালাম। বুঝলে কেটা কিনছেন? আমি কিনার লাগি আইছি, এখনো কিনছেন না? যেটা কিছু কিনা কিনছি সবজি কিনবা? খাঁচা সবজি কিনবো। কাঁচা সবজি Yeah. মানে অনেকে কইরা দাম কমছে, আপনি বাজারে আইয়া কিতা বুঝলেন? আসলে দাম কমছে না আপনি মুখে মুখে কইলেন? দাম তো স্বাভাবিক দেখা যায় আগের মতো, আমার কাছে লাগে যেমন আগের মতো, এখনো পুরাপুরি কমছে না। এখন পুরোপুরি কমছে না, আগের মতো আছে। Yeah. ধন্যবাদ আপনাদের। দর্শক আমরা আছি হকার্স মার্কেটে, এখানে ব্যবসায়ীরা কেমন আছেন, কেমন বেচা কিনা হচ্ছে তাদের সাথে আমরা কথা বলছি। অনেকেই বলছেন তুলনামূলক প্রথম রমজান দ্বিতীয় রমজান যেরকম দাম ছিল এখন কিন্তু যথেষ্ট দাম কমে আইছে। ওই দৌকা সোনাররিন ভাই আপনার লেবু এটা আলি কিলা খান? মাং না 30 টাকা 20 টাকা 10 টাকা কম কিতা কো ভাই, 80 টাকা 100 টাকা হলে কইন ওই 30 ওই 20 সঠিক নি? একবারে আপনারা লাইভ দেখে কেন কইরা? যে না না 30 টাকা 20 টাকা 10 টাকা দাম কমছে কমছে কমছে। আজকে কমছে না দুদিন আগে? না দুদিন আগে কমছে। আমরা তো 80 টাকা আলি এটা বাটপার হ্যাঁ বাটপার। বাটফার দেখি ব্যবসায়ীরা কেমন আছেন তাদের সাথে আমরা কথা বলছি। আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কিন্তু ঊর্ধ্বগতির বাজারে অনেকে কিন্তু বলছেন যে দাম কমছে। আমরা আসলে সবজি বেগুন খালি 30 টাকা, কারণ কিটা? 1 কেজি 30 টাকা, দাম হইন কমায় বেচরাম। রমজান উপলক্ষে নেই, দাম হলো কে দুনিয়া 30 টাকা, একবারে বস্তা 1 কেজি 30 টাকা। ওই বেশি লোক বেশি ফরাসর বেশি মাত্র 50 টাকা কেজি, সবটা কমায় এটা 2 টাকা 3 টাকা লাভ এই মাল বিক্রি। কেন আসার পরে ব্যবসা বাণিজ্য কেমন? ব্যবসা বাণিজ্য ভাই বাসা মরা তো নাই, মানে বাসা তো নাই, দুইতে আছে। কোনো মতে বাওয়াইল আছে। দুইটা রাস্তার দরকার আমরা, দুইদিকে দুই রাস্তা হইলে তো আমরা সমাধান হইব। রাস্তা তো একটা আছে, না একটা আমার না, দুইটা রাস্তা, একটা তো গেট লাগাই দেয়। আপনারা দাবি আরো আমরা দাবি দুইটা রাস্তার মানে আপনারা ব্যবসা মোটামুটি যাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হইব, আল্লাহর একটু চালের দরকার, চাপটা দরকার। দেখি আসলে তারা এখানে আসছেন তাদের সুযোগ সুবিধা তুলে ধরার চেষ্টা আমরা করলাম। অবশ্যই যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা অবশ্যই আপনারা লাইভ দেখুন, তারা দাবি দেওয়া আসলে কিতা কিতা করে আসো কইবা। হয়েছে মাঠও যে বাজার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাজার হয়েছে। এখন রাস্তা এই যে বাজারের যে রাস্তাঘাট আছে, বাজারের রাস্তা যদি বার হয় ও সাইডে বা যে কোনো সাইডে রাস্তা বার হয়, তারপর বাজারও জমজমাট বিক্রি হইব, ভালো হইব। আর নাইলে আমরা বাইরে যাই মুখি জুন বাজার হয়, রাস্তা কইরা না দিলে আমরা বাইরে যাই মুখি গিয়ে আমরা পুলিশের মাইরে খাইয়া রাস্তাত মাল বেচমু, সমস্যা আছে নি। মেয়র সাহেব কইছেন আমরা দিবা রাস্তা বা কইরা, তাই না আশ্বাস দিয়েছেন বুঝিনি যে আমরা রাস্তা বা কইরা দিমু, আপনারা মাঠে গিয়া ঢুক, তানের কথাই আমরা ইয়া ঢুকছি। খাম কমপ্লিট হয়েছে না, এরপরে আমরা ঢুকি গেছি, তাই না আমরা সান্ত্বনা দিয়েছেন রাস্তা দিবা। কারণ আমরা রাস্তা না পাইলে আমরা ঈদের বাজারের লাগি আমরা রাস্তাত যাই মুখি গিয়া পুলিশের মাইরে খাই আমরা রাস্তাত মাল বেচবো, কিচ্ছু করার নেই। রাস্তা দেওয়া না হয় হয় হয়, কারণ এই রাস্তার কোনো ইয়ে নাই, ওই যে রাস্তাটা আছে ইগু গেট লাগাই দেয় বুঝছেন, বড় গেট। তারা মার্কেট তো এই বাজারের লোক সম্পর্ক নাই, এটা তো তারা বড় একটা মার্কেট। কাস্টমার কমে যায় তো আইবার রাস্তা নাই, বিকল্প রাস্তা লাগবো লাগবো আর নাইলে আমরা রাস্তা বাড়াই দিব, সবাই মিললে বাড়াই, একলা আমি না। ব্যবসা কেমন হবে? ভালো হই জি জি, কাস্টমার আইরা নেই কারণ হ্যাঁ কাস্টমার আইলো। যদি আপনারা সব ব্যবসায়ী এখানে আয়োজিত তারা অন্য আইছে অন্য আওয়া লাগবে। সব ব্যবসায়ী হলো উদ্দেশ্যে আপনার কিতা বার্তাটা? ব্যবসায়ী উদ্দেশ্যে আমরা সব একত্র ইয়া ঢুকছি, একত্র ইয়া মাঠও থাকমু, তবে আমরা ইমার্জেন্সি দরকার বাজারের রাস্তা, যে বাজারের রাস্তা, ধন্যবাদ আপনার। কারণ মার্কেটের রাস্তার কোনো নিশ্চয়তা নাই। দর্শক আমরা আছি ফোকাস মার্কেটে, তাদের একটাই দাবি যে রাস্তা আরো দুটি রাস্তা হয়ে গেলে এখানে কাস্টমাররা কিন্তু অবশ্যই আসবেন। যে সব দোকানদার যদি এখানে হয় অবশ্যই তারাও এখানে আইতে হইবা, কারণ মাল তো এখান থেকে কিনে নিতে হইবা। বড় বড় মাছ আমরা দেখতে পারাম বা এটা মাছ বিক্রি হননি, কাস্টমার আসেননি মোটামুটি ভাই ভালো আছে, মোটামুটি বলতে আজকে শুক্রবার হিসাবে একটু কম আর কি হইব। কোন মাছ মোটামুটি বেচা?
গাছ কাপ 200 টাকা কেজি, রৌ 220 টাকা, ব্রিগেড 150, ছোট মাছ 150। রমজানের আগে কিলা না দাম আমরা এখানে লাগান একবার সীমিত লাভে আমরা মাল বেশি পাই, কারণ আমরা মাল আনি বেশি, সেল দিয়ে বেশি, লাভ করে কম। এখানে আবার পরে কেমন ব্যবসা? কেন বর্তমানে একটু ডাউন আর কি রমজান হিসাবে। এরপর আমরা আশাবাদী আছি, মনে হলো কইব সামনে দিয়ে সব আইলে কিন্তু ওই জি হয়। মানে রাস্তাঘাট যদি ঠিক মতো হয়ে যায়, ঠিক আছে জি হয়। রাস্তার কোনো সমস্যা নেই, রাস্তাঘাটে তো সমস্যা আছে ভাই, এগুলো তো আমরা মেয়রও কইছেন এগুলো ঠিকঠাক করে দিবা, আমরাও আশায় আছি ভিতরে। ঠিক আছে দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যারা আছেন আমাদের সাথে। এখানেই কিন্তু হকার্সের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবাই কিন্তু এখানে আসছেন, আসলে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তারা যারা আছেন সকলের দাবি কিন্তু একটাও যে আরও একটা রাস্তা করে দেওয়ার দরকার, কারণ এখানে যে রাস্তাটা আছে তারা যে মার্কেটের লোকের রাস্তা অনেক সময় তারা বন্ধ করিলে তারা বিপাকে পড়ে যান। মেয়র মহোদয়ের কাছে তার আবেদন হয়েছে, অবশ্যই তাই কইছেন যে অবশ্যই ব্যবস্থা করে দিবা। ও আশ্বাসে কিন্তু তারা এখানে আইসেন। আমরা সবজি বাজার, মাছ বাজার, কাঁচা বাজার সব তো দেখাইলাম। ভাই টমেটো কিলা কেজি? 50 টাকা। কাঁচামরিচ 60 টাকা। আর টমেটো ইয় কিলা 30 টাকা কেজি। শশা কিলা খান? 40 টাকা। না আমরা তো 50 টাকা হয়েছে মদিনা মার্কেট। আমরা তো কম রেটে বিক্রি করি, আমরা ন্যায্য মূল্য বিক্রি করি যাতে মানুষ আমাদের কাছে আয়, এই জন্য আমরা অনেক ন্যায্য মূল্য বিক্রি করি। আমরা ধন্যবাদ। এগুলো খারাপ ভাই, এগুলো এগুলো আপনার নেই? টাকা কেজি কিলা খান? এগুলো 40 টাকা। 40 টাকা কেজি। তো আসলে সচরাচর তুলনামূলক কিন্তু এখানে কম দাম দেখা যায়। হকার্স ব্যবসায়ী যারা আছেন তার লগে আমরা মাত্রা এবং সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরলাম। শহরের বিভিন্ন যে সাইটের বাজার আছে এই বাজারগুলোতে কিন্তু তুলনামূলক অনেক কম দাম দেখা যায়। হকার্স মার্কেটের ভিতরে যারা দোকানদার আছেন তাদের সাথে আমরা কথা বলছি। বিশেষ করে স্থানীয় যে বাজারগুলো আছে শহরের মধ্যে, সেই বাজারগুলো কিন্তু দাম অনেক বেশি। হকার মার্কেটের দাম যেগুলো আমরা জিজ্ঞেস করছি তাদেরকে আসলে তুলনামূলক অনেক কম আছে। ভাই কাঁচামরিচ কি লাগান আজকে? 50 টাকা কেজি ভাই। 50 টাকা কেজি। লেবু আলি কিলান? লেবু 20 টাকা। 20 টাকা আলি। আর নাগা আলি? নাগালি 10 টাকা। 10 টাকা আলি। ধন্যবাদ। আমরা আছি নতুন হকার্স মার্কেটে। ক্ষুদ্র ভাই ব্যবসায়ীরা আসলে কেমন আছে, কেমন বেচা কিনা হচ্ছে আমরা যদি দেখাই। এই মুহূর্তে ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু পেঁয়াজ কি লাগান ভাই? পেঁয়াজ 80 টাকা ভাই। 80 টাকা। দেশি পেঁয়াজ না ইন্ডিয়ান পেঁয়াজ? দেশি পেঁয়াজ। আদা কি লাগান? 200 টাকা। 200 টাকা। রসুন? 200 আর 120। দেশি আর দেশি না নি? জি দাম কি তা বাড়ছে না কমছে? কমছে ভাই। আগে কত বেচতা? 90 100। 90 100। আদা আগে কত বেচতা আর এখন কত বেচতা? 200 টাকা আগে বেচে মনে হচ্ছে। দাম পরিবর্তন হয়েছে না? জি না, এটা কিনা কিলা চলে? মোটামুটি ভালোই ভাই। কাস্টমার আছে? জি আছে মোটামুটি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই বাজারে থাকা বিক্রেতাদের সাথে এবং আমরা ক্রেতাদের সাথেও কথা বলবো। তাদের কি অভিমত আমরা সেটিও জানার চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি শফিকুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছেন আমার সিনিয়র বড় ভাই শাহেদ তালুকদার ভাই। তিনি এতক্ষণ কথা বলছিলেন, এখন আমাকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ শাহেদ তালুকদার ভাই আপনাকে। আমরা এখানে যে মাছগুলো রয়েছে সেই মাছের কেমন দাম সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি দেশীয় প্রজাতির শিং মাছ রয়েছে। শিং মাছ কত করে বিক্রি করছেন ভাই? শিং মাছ 300 করি, আপনার 250 করি, 260 করি, ওলা সাইজে ভাই। মির্কা কত করে? মির্কা ভাই আপনার 230 টাকা, 240 টাকা। বড়গুন তো আছে আবার আপনার 260 টাকা করি। মাছের দাম কি বেড়েছে না কমেছে? মোটামুটি ভাই এখন সীমিত ধরে আছে এখানে আপনাদের ব্যবসা কেমন হচ্ছে ভাই? মোটামুটি একটু আছে, কোনো লাগান ঠিকই আছে। আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা? আছে ভাই, দাবি তো আছে। ওই তো ভাই একটা রাস্তা করিয়া দিলে ভাই আমরা কোন লাগান চলতে পারবো ব্যবসা করিয়া। এক ওই দিন রাতের 10টা 11টার সময় গেট বন্ধ হয়ে যায় কি ভাই, কাস্টমার আইতে পারেন না। আমরা একটু দাবি ওই দিন রাস্তাটা করিয়া দিলে ভাই আমরা একটু চলিয়া ফিরিয়া খাইতে পারেন, একটু দাবি ভাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই বাজারে থাকা একজন বিক্রেতার সাথে। তাদের কিন্তু অনেক দাবি দেওয়া রয়েছে। তারা বলছেন যে আরও একটি রাস্তা যাতে করে দেওয়া হয় এবং অন্য আরেকটি বিকল্প রাস্তা তৈরি হলে এখানে ক্রেতাদের উপস্থিতি বাড়বে এবং তাদের বেচাকেনা বাড়বে। আমরা একটু এই বাজারে আসা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কি নিতে এসেছেন? মাছ বন্দর থেকে। দাম কেমন দেখছেন এই বাজারে? দাম সস্তা। সস্তা? কি মাছ নিলেন? ও ছোট মাছ।
ছোট মাছ কত করে কেজি? 3 কেজি 100। আমরা কথা বলছিলাম এই বাজারে থাকা একজন ক্রেতার সাথে, তিনি বলছিলেন যে অন্যান্য বাজারের তুলনায় এখানে কিন্তু মাছের দাম অনেকটাই সস্তা। যদিও কেমন সস্তা সেটা আমরা বুঝতে পারছি না, কারণ আমরা নিজেরা বাজার করি না। আমরা এখানে আরো বিভিন্ন সাইজের রুই মাছ দেখতে পাচ্ছি, মিরকা মাছ দেখতে পাচ্ছি গ্রাসকাপ মাছ, এবং কোন মাছ কত করে বিক্রি করছেন আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। বড় রুই কত করে বিক্রি করছেন? 350 350। 350। আর এই যে অন্যান্য আরো মাছ দেখতে পাচ্ছি, মিরকা মাছ দেখতে পাচ্ছি। মিরকা হইল কি 250 টাকা। বাজারে কাস্টমার কেমন? আজকে তো শুক্রবার, মোটামুটি কিছু আছে, তবে অন্য দিনে থেকে কম আর কি। এখানে ব্যবসা করতে আপনাদের কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আপনাদের কোনো দাবি দেওয়া আছে? না, আমাদের তো দাবি তো আসিল ওই যে ওইদিকে রাস্তা করে দেওয়ার জন্য, ওই টাইমের সবাই আমরা বলছেন যে দিবেন। ধন্যবাদ। আমরা এই বাজারে থাকা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের দাবি দেওয়াগুলো আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। আমরা সেটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। তুলনামূলক যথেষ্ট দাম কম। তবে অন্যান্য বাজারের তুলনায় এই লালদিঘি নতুন হকার্স মার্কেটে তুলনামূলক সবকিছুর দামই কম আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, সবাইকে লাইভটি একটি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর আমাদের কথা সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই শাহেদ তালুকদার ভাইয়ের কাছে, উনি আপনাদেরকে বলবেন। ধন্যবাদ শফিকুল। দর্শক, আমরা আছি নতুন হকার্স মার্কেটে। ক্ষুদ্র ব্যবসায়ীরা কেমন ব্যবসা করছেন, কাস্টমার কেমন আসছেন, আমরা আসলে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিন্তু দীর্ঘ সময় মাছ এবং সবজির যে দোকানগুলো তাদের সাথে কথা বলছি, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কিন্তু আমরা কথা বলছি। আমরা আসলে একটু সামনে যাব, আরও বিভিন্ন জাতের দোকান আছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যাই হোক, অসংখ্য ক্রেতারা কিন্তু এখানে আছেন। আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখাই, অসংখ্য ভিউয়ার্স আছেন, সবার কমেন্ট আমরা একটু পরে নেব। কোন বাজার বাইরা নতুন বাই সিলেটর লালদিঘির পাড়ে হকার্স মার্কেট হয়েছে। এখন কিন্তু আপনি রাস্তাঘাটে ফুটপাতে পাইতা না, সরাসরি অন্য আইতেইবা, তারা অন্য আইলে পাইবা। বাজারের নাম কি? বাজারের নাম দেওয়া হয়েছে হকার্স মার্কেট লালদিঘির পাড়। কিতাবা ঈদের বাজারের লাগি গেছো নি আলামিন রহমান? না বা আমরা ঈদের বাজারের লাগে আইছি না, আসলে রমজানের বাজারও কেমন চলে আমরা একটু তার লগে মাথার চেষ্টা করার এবং জানার চেষ্টা করার। আসলে আমরা প্রথমে বলেছি, এখনও বলছি, তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, আসলে লোকাল যে বাজারগুলো আছে শহরের মধ্যে, এই বাজারগুলো কিন্তু তরি তরকারির দাম খুব বেশি, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু রিজনেবল প্রাইস আছে। ভাই টমেটো কিলা বেচরা? টমেটো ভাই বেচলাম 50 টাকা ভাই। 50 টাকা। আর বেগুন? বেগুন 25 টাকা 20 টাকা বেচলাম। 25 টাকা 20 টাকা। আর শসা? গাজর 20 টাকা 25 টাকা 30 টাকা লাভ। আর লাউ? লাউ 20 30 25 হলা পিস নিনা কেজি? পিস। ধন্যবাদ। মানুষ কম হয় বাজারে, জমছে না, সবাই তো জানে না, তার জন্য আসে না। আপনারও বেচা কিনে কম ভাই, মাল আনিয়ে আটকে যায়, আপনি মাল 3 দিন 4 দিন বেচা লাগে। কাস্টমার কম আছে? কাস্টমার একবারে কম ভাই। রমজানের কেমন চল যাতে? মোটামুটি ভাই চললাম। কোনো মতে তো আগে যে বেচা কিনে আছিল তার 4 ভাগের 1 ভাগ হয় না, ধীরে ধীরে একবারে কম। যদি সব ব্যবসায়ী কেন আইন যে সবাই কিন্তু কষ্ট হয়ে যে সবাই এক জায়গায় তাহলে বেচা কিনে বাড়বো, আরো কাস্টমারও জানবো। সব আও লাগবে, মাল নিতে তো নাই তুই। ধন্যবাদ আপনাদের। বাজার কেমন চলের ভাই নাবিলা তাবাসুম? ধন্যবাদ আফা, যথেষ্ট ভালো চলের। অবশ্যই আপনারা এখানে আইবা। বাজারের ভিতরে আমরা আছি, সবজি বাজার। আমরা ফল মার্কেট ঢুকছি, এখানে ফলের অনেক দোকান আছে, আঙ্গুর, আপেল, মালটা সহ বিভিন্ন ফলের দোকান আছে। আমরা তার লগে কথা হওয়ার চেষ্টা করবো। যারা আমরা লগে আছেন অবশ্যই কমেন্ট করবা এবং আমরা লাইভটা শেয়ার করবো। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা ভিডিওটা অনেক দূরে যাইব, কারণ নতুন মার্কেট হয়েছে, অনেকে জানেন না, তারাও জানতে পারবা। ভাই কিতা অবস্থা, ভালো আছেন নি? কেমনে বালা থাকবো লাগে দিছুন আপনারা? আমরা তো আগে কোন লাগে যে আগের কথা, যে সাবেক মেয়র ছিল যে আরিফুল হক চৌধুরী, যখন আমরা রাস্তায় ফুটপাতে ব্যবসা বাণিজ্য করতাম, তখন দেখা গেছিল আপনার যে যানজটের কারণে আপনারা ভিডিও করছেন বা আমরা এখানে আসার জন্য, তখন ভাবছিলাম যে জায়গা পাবো বিক্রি করবো ভালো। তখন ওখানে যখন মাঠে চলে আসি, তখন 3 মাস টাকার পরে বড়ি নিয়ে কিস্তি তুলছিলাম, সন্ন্য বন্ধ রাখছিলাম। আইনা ফল বিক্রি করে একদিন আমরা 7 দিনে বিক্রি করা লাগে, এগুলো রাস্তার ড্রেন বরণ লাগছে না পারে আমরা রাস্তায় গেছি, আবার পুনরায় জীবিকা অর্জন করছি, বউ বাচ্চা নিয়ে কোনো রকম চলতেছিলাম ভালো। যখন পুনরায় আবার মেয়র পাস করছে আনোয়ারুজ্জামান চৌধুরী, তখন আমাদেরকে বললো যে মাঠে জায়গা দিবে।
বুকটা মাঝে চেত করে উঠছিল যে আগে যখন মনে করেন 3 মাস খাইতে পারছি না বউ বাচ্চা নিয়ে, তখন পুনরায় আবার এখানে আসতে হবে। 2-3 দিন মনে করেন স্টকের মতো ছিলাম। তারপরে কি করবো, সবাই যেন এক কথা আসতে হবে। আসলাম, যেই গরু দুধ দিয়ে লাত্তি দিলেও ভালো লাগে, তখন পুনরায় আসলাম সবার মধ্যে। আসার পথে গেছে কি জানেন নি, এই দেখেন একদিনের মাল আজকে 5 দিন পচতেছে, বিক্রি করতে পারছি না। কি করব, পানি না, পচতেছে, গলতেছে ভাই, কিছু করার নাই। এইগুলা ফুরে তো বিক্রি করতাম 10 টাকা 20 টাকা 50 টাকা কম বলে আমরা বিক্রি করতে পারতাম, বউবাজানে চলতে পারতাম। ভাই বোন আছে, মা বাবা আছে, অসুস্থ, কিন্তু বিক্রি করতে পারতেছি না। মনে ভাই কষ্ট, কারণ আপনার সাংবাদিক ভালো আছে, কিছু আছে জানেন নেই, যারা মনে করেন মোবাইলটা নিয়ে আসছে, আসার পরে বলতেছে যারা রাস্তা জানরুট করে লাইছে। চিন্তা করতে হবে, আমরা তো গরিব মানুষ, দেশের নাগরিক, খাইতে হবে, চলতে হবে। কি দিয়ে চলবো, কি দিয়ে খাবো, ঠিক আছে? তো দেখা গেছে কি বলতেছে যে তোমরা এই করতেছো সেই করতেছো, আপনারা সমাজের বিবেক, আপনারা দেখবেন আমাদেরকে এক সময় আপনাদের কারণে আমরা এই জায়গায় আসছি, বা আপনাদের কারণে রোডে যেতে পারি। কিন্তু এই যে পচনশীল মাল, ফল ফুড, ওটা তো অনেক দাম ভাই, অনেকে খাইতে পারে না, অনেকে কিনতে পারে না। কিন্তু দেখা গেছে কি আমরা এই জায়গায় ভাই মানে ফল ফুড মানে পারতেছি না বিক্রি করতে, মানে কান্না চলে আসতেছে, বলার মতো কোনো ভাষা নাই। তো মেয়র মোহাম্মদের বলছে যে আমাদেরকে রাস্তা করে দিবে। পুনরায় আজকে 4-5 দিন হচ্ছে আমরা মাঠে আসছি, অনেকে আসছি যে ওইদিকে রাস্তা হবে, ওইদিকে রাস্তা হবে, ওইদিকে রাস্তা হবে। আমরা আশাবাদী ছিলাম যে ওইখানে যদি রাস্তাঘাটে হয়, যাক আমরা জামজট যদি না হয়, রাস্তা ভালো থাকে, সিলেটবাসী আমরা ওই দেশের মানুষ, কিন্তু হতে পারে সিলেটের নগরীর না, অন্য গ্রামগঞ্জে আসছি কর্ম করে খাওয়ার জন্য। যদি রাস্তাঘাটটা হইতো রে ভাই, তো কম বেশি যদি মানুষগুলো আসতো, ঠিক আছে, কম বেশি বিক্রি করতে পারতাম, বউ বাচ্চারা দুটো ডাল ভাত খেতে পারতাম। কিন্তু পুনরায় পারতেছি না। এই যে এইগুলো মাল 6 ঘন্টা ধরে লয়ে বলেছি, এগুলো যদি বিক্রি করতে পারতাম চলে যেতাম, আবার কালকে গিয়ে বলে কাটতাম, কাইটা আবার বিক্রি করতে হতো। কি করবো ভাই? আপনারা যারা ফলের ব্যবসা করেন আপনাদের, হ্যাঁ, আমাদের খুব দুর্ভোগ, মানে খুব কষ্টের মধ্যে আছে, মানে বলার মতো না। কারণ এটা চোখে খায় ফল ফুড, যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কি আলু পেঁয়াজ মাছ তরকারি, ওইগুলো নিত্যপ্রয়োজনীয় জিনিস, ফল কোনো নিত্যপ্রয়োজনীয় জিনিস না। আলাদা কোনো দাবি আছে যে যারা ফলের ব্যবসা করে তারা আমাদের যদি মনে করেন যে এখন আপাতত কোনো কিছু করতেছে না, যদি আমাদেরকে মনে করেন রাত 8টার পরে যদি মনে করেন যে আমাদের রোডে একটু দেওয়া হতো, যে পচাগুলো যে মালগুলো আছে কম দামি মালগুলো অনেকে খেতে পারে না, দামে আমরা বিক্রি করতে পারতাম, 2 টাকা আমরাও পাইতাম, অনেকে গরিব গুন্ডা আছে কমে খেতে পারতো। কিন্তু এখনো বর্তমানে লাল দিঘি যে মানুষ আসে, অনেকে লাল দিঘি চিনেই না। হ্যাঁ, বলতে হয় সিটির পিছনে, অনেকে চিনে না, এখানে আসে না ভাই। মানুষ এখন কি জানেন, সহজ জিনিস টোকায়, মানে কষ্ট করে আসতে চায় না। রিস্কার থেকে লামছে 1 কেজি ফল নিয়ে চলে গেছে, বুঝছেন? এই ভাই কষ্টের মধ্যে আসছি, যে আপনারা মনে হয় সাংবাদিক যাদের বিবেক, একটু কষ্টের চেষ্টা করবেন যেন আমরা যেন 2টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। এই আমার ছিল আগে কথা বলার। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আছি নতুন হকার্স মার্কেটে। এখানে একজন ফল ব্যবসায়ী, ওনার আসলে দাবিটা হচ্ছে আমাদের যে ফলগুলা, এগুলা কিন্তু 2-3 দিন হলেই কিন্তু পচে গলে যায়। যদি আমাদেরকে একটু ন্যূনতম সুযোগ দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের মালগুলো আর নষ্ট হবে না। উনি একটি দাবি জানাচ্ছেন যে অন্ততপক্ষে 8টার পরে যদি ওনাদেরকে একটু সুযোগ দেওয়া হয় রোডে ওঠার জন্য, যদি উঠতে পারেন তাহলে হয়তো বা ওনাদের মালগুলা বিক্রি করতে পারবেন। আসলে কাঁচামাল যেগুলোই আছে, এগুলাই কিন্তু অনেকেই কষ্টে আছেন, এগুলা নিয়ে তাদের মনের কষ্টটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং পাশাপাশি আমরা এখানে আসছি, নতুন যে মার্কেট এখানে হয়েছে অনেকে জানেন না, আমরা সেগুলো আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমরা এখানে আসছি। ভাই একটু কিতা কইতাম ভাই, খুব কষ্ট তো মনের মাঝে, গরিব মানুষ। ডালিম আনছিলাম 3 দিন হয়ে গেছে, খালি ফসের ভাই, মন তো বাজার ভাই, ওটা খালি ফসের ডালিম বেচা যান না। ওই তো রাস্তা দিনে দোকানদারি করছে, টাকাটা দেখো খুশি বা আপনারা। ওই দেখো ভাই, 15,000 টাকা ডালিম আনছি, 1,500 টাকা দোকানদারি করছি, ইলা চলমুকিলা ভাই, গরিব মানুষ। বিশেষ করে যারা ফলের ব্যবসা করেন তারা বেশি কষ্ট হয়ে যায়, অতিরিক্ত কষ্ট ভাই। ওটা খালি ফসের ডালিম, ওই দেখো অবস্থা ডালিমর, কাস্টমার নিতে চায় না। 270 টাকা ডালিম কিনা 250 টাকা বেচা লাগে, কোনটা করার না ভাই, কিতা করা যায়? রাস্তা দেওয়ার কথা হয়েছিল, আমরা তো চাই রাস্তাটা হয়ে দিত, আমরা অগ্রিম হয়ে দিত রাস্তাটা। বর্তমানে আমরা চলাটা খুব কষ্ট হয়ে যায়। রাস্তা হইলে তো কাস্টমার মোটামুটি আশা জানলে তো যদি বাজার জমে যায় তাহলে আর এরকম কষ্ট, বাজারে মিলে তো ভাই কষ্ট হইতো না ভাই, এখন তো বর্তমানে অতিরিক্ত কষ্ট হয়ে যায়। ওটা চাই আর আমরা রমজান মাসে লাগে আবার জায়গা নিয়ে দিলাইতে পারেন আপনার, ওটা জি ওটা ওই অনেকে আপনার মতন ফল ব্যবসায়ী কইরা যে অন্তত আমরা 8টার পরে যদি রোডে ওঠার 8টার পরে হইলেও সমস্যা না, 8টার পরে হইলেও আমরা ছাড়াইলাম মনে ভাই, কাঁচা মাল তো ভাই, এটা তো থাকার জিনিস নাই, এটা তো ব্যস্তই ভাই। ওটাও আমরা দিই আগে 8টার পরেও রাস্তা দিলে লই দিব। দর্শক, আমরা আছি নতুন হকার্স মার্কেটে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাজার করা তাইছো নি বাবা জিও জিও বাজার ঘর পাইছি ব্যবসায়ী সকলের মনের কষ্ট তারা কিছু শেয়ার করা এগুলো তো আপনি হুন্ডা জি। জিনিসগুলো কি লেখান দেখো এই জিনিসটা বর্তমানে মানে খুব একটা সুবিধাজনক মনে হয় না আপনার, কারণ এরাও তো মনের কাঁচা মাল লইয়া বাড়াইছে আপনার, তারার একটু সুযোগ সুবিধা দেওয়াটা আমার মনে হয় ভালো হইব আপনার, একটু সুযোগ দিলে তারা যারা খালি ফলের ব্যবসা করে বিশেষ করে মানে যারা ফল ব্যবসায়ী এরা মনের কাছে যদি 8টার পর থেকে যদি তারা একটু সুযোগ দেওয়া হয়ে যায় আপনার, তো তারা মোটামুটি যান বাঁচাই নিতে পারবো আপনার, কারণ সব মালও তো ফসে আপনার, কারণ আপনি সরজমিনে দেখতে আসুন হ্যাঁ গাড়ির মধ্যে দেখাইতে আছে আপনার যে আজকে 3 দিন ধরে এই মালটা লইয়া আছে এই জায়গার মধ্যে আপনার। এবং রাস্তারও আছে সমস্যা আপনার, বিশেষ করে আর রাস্তার যে সমস্যাটা আপনার, এই রাস্তার সমস্যাটাও দূর করতে হইব আপনি, রাস্তার সমস্যা দূর করতে হইব। এই যে মনের কাছে ড্রেন আছে, ড্রেনের উপরে নাই কালভার্ট আপনার, কালভার্ট হইলে মানুষ একটু চলাফেরা করতে পারলো না, যাইতে পারলো না। এই প্রবলেমগুলো লইও মানে তারা দর্শক আমরা আছি নতুন হকার্স মার্কেটে, ক্ষুদ্র ব্যবসায়ীদের মনের যে কষ্টগুলো সেগুলো কিন্তু ওনারা বলছেন, আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবজি ব্যবসায়ী যারা আছেন মোটামুটি তারা চলতে পারছেন, বিশেষ করে যারা ফলের ব্যবসা করছেন তাদের কিন্তু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ফলগুলো 2 থেকে 3 দিন পরে কিন্তু পচন ধরে। সেগুলো কিন্তু আমরা ক্যামেরার সামনেও দেখানোর চেষ্টা করছি এবং ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে অনেকগুলো ফল কিন্তু তাদের পচে গিয়েছে, যে ফলগুলো তাদের 1 থেকে 2 দিন লাগে বিক্রি করতে, সেখানে ওনারা 5-6 দিন হয়ে গেছে কিন্তু ফল বিক্রি করতে পারছেন না, যেরকম ফল সেরকমই রয়ে গেছে এবং ধীরে 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 কিন্তু পচে যাচ্ছে। দর্শক আমরা নতুন হকার্স মার্কেটের ভিতরে আছি, ব্যবসায়ীরা কেমন আছেন, কেমন বেচা কিনা হচ্ছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে? কিতা কবা চাচা? কষ্ট আছে ভাই, বেচা কিনি নাই ভাই। 4 বছর তাইজন তো অবশ্যই ধীরে ধীরে ঠিক হইব না কিতা? 8-10 টাকা লস দিয়া খাইয়া আসছি, খুব অবস্থা খারাপ। মাল তো বিকেনে একদিনের মাল 3 দিনে চালাইতে পারবো না, বাজারও খুব কম মানুষ, খালি তো অকার যাও দেখরা অকার। গাড়ি না হইলে তো 500 মানুষ আছে এখানে, দোকানদার 500-র উপরে কাস্টমার এখনো তো অনেকে জানেন না, জানোই না। এরপর রাস্তা তো হইছে না, এক রাস্তা তা 12টার ভিতরে যে রাস্তা হইতো, রাস্তা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। জো যথেষ্ট মানুষ খাবার দাবার একটা ব্যবস্থা, এদিকে তো অনেকে গাড়ি লিয়ে আইতে পারেন না, জো 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 বুঝলো না জো। রাস্তা তারা কিতা গেট লাগাইছে, কটার সময় গেট লাগাইছেন তারা? জো। যাই হোক আমরা একজন ক্রেতার লোকে কথা বলবো। ভাই ভালো আছেন নি? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কিতা কিনছেন ভাই? ভাই আইসলাম আলু কিনার লাগি, আরো কিছু তরি তরকারি কিনতাম, রাস্তার তো কিচ্ছু নাই, সপ্তাহ অন্য এখন আইসি বলতে সিধা রাস্তা আছিল, ও ভাই ঘুরাইয়া তারপরে আইসি লইয়া যাওয়ার তো কষ্ট নাই, যাওয়াও তো চিন্তা করা আমার লইয়া তো না, রাস্তা তো নাই, যেতেই ঘুরাইয়া রাস্তার দরকার আমরা ও একটা রাস্তা আমরা এখানে আইতে পারবো না। ক্রেতা আছেন তারা ও আমরা মুরব্বী চাচা বাজার করছেন, লইয়া যাওয়া তো কষ্ট, যে রাস্তা সালামু আলাইকুম। আমরা চাইলাম যে সুযোগ সুবিধা দরকার, আর কোনো রাস্তা যদি না থাকে আমরা এখানে কোন দিকে আইমু? পয়লা নম্বর হলে একটা রাস্তা দিয়া সব মানুষ আওয়া যাওয়া সম্ভব নাই, কারণ রাস্তা অবশ্যই দরকার। রাস্তা 2-3টা হইলে আমরা যাতায়াতের সুবিধা হইব, আমরা বাজার নিশ্চয় এই জায়গাতে ইয়া করবো, আমরা খাওয়ার লাগি ব্যস্ততা আমি সবসময় এখানে আসবো, আপনার মাধ্যমে যে আমরা রাস্তা দরকার কর্তৃপক্ষ যাতে মানে এটা রাস্তাটা ক্লিয়ার হতো, একটাও আমরা আবেদন রাস্তাটা ক্লিয়ার পাইতাম, ওইলে সবে মানে আনছেন সিটি কর্পোরেশনে এখানে আনছেন বালা কথা, কিন্তু রাস্তা বাস্তা সব কিছু ক্লিয়ার থাকতেও আমরা গেছে আশা। ধন্যবাদ আঙ্কেল। ওকে ভাই। দর্শক আমরা আছি হকার্স মার্কেটের ভিতরে, যেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দীর্ঘ সময় ছিলাম লাইভে, সাথে ছিল আমার ভাই শফিকুল প্রবাস বাংলার। এখান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এখানে কিন্তু ব্যবসায়ীরা অনেকটা হতাশ আছেন, বিশেষ করে যারা ফল ব্যবসায়ী তাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে, ফলগুলা পচে যাচ্ছে, কাস্টমার ক্রেতা নেই, বিশেষ করে তাদের এখানে সমস্যাটি রাস্তা নেই। তাদের জোর দাবি এখানে 1 বা 2টি রাস্তা যদি হয়ে যায় তাদের অবশ্যই তারা চলতে পারবে, ব্যবসা হবে। বিশেষ করে যারা ব্যবসায়ী বলেন বা যারা সাধারণ কাস্টমার যারা, তারাও কিন্তু বলছেন যে রাস্তা হলে কিন্তু আমরা বাজারগুলা সদাইগুলা নিয়ে যেতে পারবো, রাস্তা না হলে কিন্তু আমরা গাড়িগুলো ঢুকাইতে পারি না, আর এগুলা অনেক বার মাল কিন্তু আমরা বইয়াও নিতে পারি না। যেগুলা সাধারণ মানুষ তারার দাবি হইল গিয়ে রাস্তা, যারা ব্যবসায়ী তারা দাবি হইল রাস্তা। তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এমনটাই আশাবাদী ব্যবসায়ীরা। আর তুলনামূলক সিলেট শহরের বিভিন্ন যে বাজার আছে, বাজারের তুলনায় এই হকার্স মার্কেটে কিন্তু যথেষ্ট দাম কম আছে। আমরা যেগুলো দেখতে পারছি কেজিতে 10, 5, 15 টাকা পর্যন্ত কিন্তু কম আছে। আমরা বিভিন্ন
ফল সবজি মাথাইছে, বিশেষ করে যে লেবুর হালি 30 থেকে 40 টাকা, কিন্তু বাইরের বাজারে 80 থেকে 90 থেকে 100 টাকা পর্যন্ত হালি কিন্তু আমরা দেখেছি। প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্ন বাজারে যাই এবং বাজারের যে দ্রব্যমূল্যের যে দামগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অসংখ্য ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যদি বাজারটা জলমলে হইব আশা রাখা যায়। ধন্যবাদ ভাই, খুব ভালো হয়েছে। রাস্তার খান্দাত থাকলে ব্যবসায়ীরা ধন্যবাদ ভাই যারা আমরা লাইভ কমেন্ট করা। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।